ইসিরে কোন আনে আম পাওয়া যায় না যাওয়ার মত পাইছিলাম মন্ডল বউ লাড়িনি কি বা করে আইছে দাওয়া দিবেন নি আম বারণ যাবো না আম বারণ যাবো না আম পারলে মনে ক্ষতি হয়ে যাবো গা আম মনে মাঝে খাবো না সাজাই দেবো নিয়ে গাছে দেবো যাক কি আর করুন দেয় নাই তো আমার আম খুঁজতে হইব বুঝিনি এর না গাছে আম ধরে না আম গাছেও দিয়েছে কোনো আম নাই খেয়াল আছে পোলা নিলে তখন আম কাম নেই তখন না যাই দি সামনে যাই দি কোনো আম গাছ বা আম পাই নাকি এদিকে তো বাড়ি ঘর দেখি না কিন্তু আমার তো আম বেচতে হইব যাই সামনে কয়টা বাড়ি দেখতেছি ওইখানে যাই ওইখানে একটু বেচা কিনা হইতে পারে বছরের পয়লা আম রূপালি আম সেই বেচা কিনা হইব শিম সাগর আম হ্যাঁ মজার আম এই দিহানের জ্বালায় এই এলাকার একটা গাছে আম নাই আম পাইছি দিহান যদি একবার শুনে এদিকে আম আলাইছে তাহলে তো সব সাবার আমার ব্যাগে একটাও পড়বো না যাই দিহানের আগে আমার পুষে আম খাই দেবো মজার আম যাই আলাইতাছে মজার আম রাখবে না কি আমরা পা হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলটা ধরো এই দেখো তাজা মিষ্টি আম কয় কেজি রাখবা এই আম খাওকে কয় কেজি রাখবা গো কিনে তারপর বাইতে নিয়ে খাওগা ও কেজি তো রাখবো না আমার একটা দেন একটা রাখবা একটার দাম তো 50 টাকা হইবে এটা আরে কান্দো কে আমার তো সামর্থ্য নাই আমার মা বাবা নাই কি করি আচ্ছা ঠিক আছে তোমার একটা ছোট আম দিতেছি হ্যাঁ এটা 20 টাকা হইব নাও 20 টাকা তো দিতে পারবা না আমার কাছে তো এরকম টাকা নাই এখন কি করি টাকা নাই তাহলে আম পাইবেন আমি যাইগা না একটা আম দেন না আমার না আম খাবার লাগে খুব ইচ্ছা করতেছে মহাজামেলাই বললাম তো আচ্ছা ঠিক আছে দেন এই যে কত সুন্দর আম দেন এই আমটার দাম তো নিম্ন 40 টাকা হইব না আমি তোমার একটা ভালো দেখে আম দিতাছি এই যে এই নাও এই রে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আম তোলা যাই আচ্ছা যান এই মাথা তিলে দিয়া যান আমরা পেনা পাইছি এই মজার আম খামু মজা করে খামু খারাপ কি কর থাক কথার মধ্যে কত হইলো আম পালি কোনে তা আবার পাকা আম এলাকার মধ্যে যত আম আছে সব খাই শেষ দিচ্ছি কবি না তোর আম খাই না খাইস না এই এলাকায় হ্যাঁ একটা সেরা আম বেচতে আইছে কি রূপালি আম সেই মজার আম রে আল্লাহ খাই দেখ হ্যাঁ সেই মজা না দে এটা খাবি আমি বেটার কাছে গেছে কষ্ট করে কান্দা গাইরে এটা নিছি ইতিম কয়া আর খান কান্দন না বকে আমাল আইছে আমি জানি না হ্যাঁ ওই আমাল আর আম কি থাকবো একটা কান্দা গাড়ে না তুই আমার নাকি নু কয় আম লাগবো তো হ্যাঁ নু কমে গেছে এই যে মিক নু যাক কাঁঠাল যেটা পাকে নাই কাঁচাই তো আছে এক কাজ করবো আজকে বিকেল বেলায় গরুর মাংস দিয়ে রান্না করবো ভালো করে দেখে নেই পাচ্ছে নাকি এই না তুমি এখানে কি করতেছ এই তোমার কি চোখ নাই আমি তো কাঁঠাল দেখতেছি ভাবছি গরুর মাংস দিয়া এই কাঁঠালটা রান্না করবো আচ্ছা ঠিক আছে তুমি গরুর মাংস দিয়ে কাঁঠাল রান্না করো আমি এখন বাজারে যাইতেছি
কোনো কিছু আনন্দ লাগবে কিনা বলে দাও। আচ্ছা বাজারে যাইতাছো বেশ ভালো কথা, পোলার নিকে আম নিয়ে আইও। আর যদি আম তুমি বাড়িতে না আনো, পোলা কার মাথায় বাড়ি দিয়ে আম গাছে উঠবো, আম নিয়ে এসে বলবো, তখন আরেক কাহিনী হবো। যাও। আচ্ছা ঠিক আছে আনমনি, পোলা তো একটা বানাইছো আম পাগল, সেদিনও না আম নিয়ে এলাম এতগুলা। এই মুখ সামনে কথা কবা, পোলা কি আমার একার, তোমার না? যাও তো এখন। আচ্ছা ঠিক আছে আমি বাজার যেতেছি, তোমার সাথে কিছু করতে পারবো না, আমি আম নিয়ে আসুন। ঠিক আছে যাও। তুমি কাঁঠালটা ভালো করে গরু মাংস দিয়ে রান্না করো। এই লোকটা আসলে বেশি কথা কয়, এমন কে যত সব। ও কাঁঠাল তোর আমি টাই নসির ব্যাপার না, এক কাজ করি, ঘর থেকে কাশি দাও, কিছু নিয়ে আসি। ওই খেলা আই পাইছি ওই ইসকে ধরে পাইছি আমার লোক ও তুই আমালার কথা জিজ্ঞেস করতেছস তাই না? আঙ্গবাড়ির কাছে আমগুলো তো শেষ করছস, এখন আবার আমালারে খুঁজতেছস। আর যেমনি আইছস মনে করছিস তো তোরা দুইজন মিলা আমার জানটা আজকে শেষ করবি। আমি যদি আমালার কথা না কাছ তাহলে সত্যি তোর জান আজকে শেষ করবি। না 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 শেষ করা লাগবে না। আমালা তো ওই যে ওই দিকে গেল, জঙ্গলের দিকে। আমালা তা জঙ্গলের দিকে যাবো কে? হ্যাঁ যাবো কে নাকি আমি জানি, হয়তো বা জঙ্গলের রাস্তা দিয়ে ওই যে ওই পাকা রাস্তায় উঠবো। হ্যাঁ তাও হইতে পারে। হ্যাঁ চল হ্যাঁ যা আম চুরি করলে কাল দিস। বাপরে বাপ সেই বসে পাচ্ছি। আল্লাহ তুমি আমার বাঁচাইছো, আমি তো মনে করছিলাম যে আজকে আমি মরমু। যেমনি আইছে না 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 কিন্তু তাদের সুরে বুঝি। মিষ্টি মিষ্টি আম আছে দাদা কি হয়েছে ভাই? কারণ আম নিয়ে গেছেন। থামেন তুমি ওই এতিম ভাইয়া না? ওই যে সামনে তো তোমার একটা আম দিয়ে আইলাম। হ্যাঁ আমি সেই এতিম ভাইয়া, আবার আমের জন্য আইছি। এই যে থামেন, এই তিনটাতে গেছে, আমি তো মিসকিন। হায় আল্লাহ তুমি আমার মিসকিন ভাই তাহলে আম দিবেন না? আর না আমি আম দিয়ে পারতাম না। আচ্ছা না দিলে আর কি জানবো। আচ্ছা ঠিক আছে বাসলাম। কি করলি তুই এটা? আর খাবার দিন বাইরে না বলতে কথা বুঝছস? ঠিক আছে চল ভালো আম আছে, মিষ্টি মিষ্টি আম। আম লাগছে ভালো ভূত ভাই তোমার পায়ে পড়ি গো, আমার ছাড়ে দাও। আম গিয়া চাই না না ভূত ভাই আমার ছাইয়া দিয়া, আমি আর এই এলাকায় জীবন আম বেচবার আম না, এই কানে মুললাম। কানে ধর, তুই আর কানে ধর, কানে ধরছস তুই পিছ দিকে তাকাবি না, পিছ দিকে তাকাইলে মনে করবি তুই আর নাই। কেউ দেখে নাই। এত বড় সাহস আমার আম চুরি করছে, ওই এতিম মাইয়া, ওই মিসকিন আমার আম চুরি করছে। ওই আমার আম দিয়ে যা, খানা আমি আইতাছি। দেখছা নাকি? না বয় কি সুন্দর আম রে। তুই আর কাম কর, খানা আমি যে কষ্ট করে বুদ্ধি দিলাম, মাথা করে নিয়ে এলাম, আমি খাম না আগে আমি খাইয়া যদি বাসে তাহলে তার দিবি। তুই গুন বাঁচবনি তুই গুন। কিরে দিয়ান তোর মধ্যে কিরকম জানি ষড়যন্ত্রের গন্ধ পাইতেছি, তুই তো মনে হয় আমারে দিবি না। আশায় থাক পাবি আশায় মানুষের বাসা বান্ধে, বুঝছ না? তুই একটা কাম করতে গেলে গুনে রাখ। গুনতেছি একটা কি তুই হ্যাঁ 30টা আম খাইছো, হ্যাঁ। সব আমি গুনছি, আর মাত্র একটা আম আছে, আমার ভাগের আম কই? কথা ঠিক আছে, তুই এটা আমার কাছে দে, এটা আমি ভাগ করতেছি।
ঠিক মতো ভাগ করবো, এটা আর 19-20 হবো না। দেখ নে দেখ কিভাবে করে ভাগ করি। কি রে আস্তে আস্তে না তুই সব আম খেয়ে যাইতেছস। তুমি কোন সব আম খাইছি, আমরা মেরো নে তোর বাগেরটা। 31টা আমের মধ্যে আমার ভাগ্যে শসা, কি আর করার, এখন এটাই খাই। কোন পরে এই যে 30টা আম খাইলাম, এই 30টা আমের মধ্যে একটা আমও স্বাদ নাই, কিন্তু এই আমটা অনেক স্বাদ। এই আমের সুসাটা তুই পাইলি, তাহলে বোস তোর ভাগ্যটা কত ভালো। হ্যাঁ ঠিকই কইছস, আমার ভাগ্যটা না খুব ভালো, একেবারে কুত্তা ভাগ্য। এই তাহলে কি কস ওই পরে ওই দিদি দিদি চলো দিদি দিদি বাচ্চা আছে। হ্যাঁ তবে আমি খাবো না, সর। না খাইলে আমার ভালা। একটা আমও দিল না। হ্যাঁ চুরি করে যদি ধরা পড়তাম তাহলে কি মার কম খাইতাম? হ্যাঁ ও খাইতো অর্ধেক আর আমি অর্ধেক খাইতাম, তাহলে আম কে লাগে? ও অর্ধেক খাইলো না, আমার অর্ধেক দিল না, আর ভাল লাগে না। ওর হাতের পরে আমের কোনো চুরিটাই বাদ দিব না। কি হইছে? কি রে তার কাল লাগবো? হ্যাঁ আমার যেমন তাই হই, আমার আম সব খাই ফেললো। দিহান খাইছে না? হ্যাঁ দিহান সারা কেন খাবো? হ্যাঁ তুই যা তো, তোর হাতে আমি কোনো খবর চাই না। কি কইলো কিছুই তো জান না, যাই। ওরি যে রাগে গেল, মনে হয় তো মার কাছে এত ঘরে বিচার দেওয়া শেষ। মা মনে রাগে ভাইয়ার রয়েছে, আস্তে আস্তে সুবাসে বাসায়। না কাজ করতে করতে হাত পায়ের অবস্থা একদম শেষ হয়ে গেল। কত কইরা বললাম একটা কাজ দিলে কই না দেও, তা না আমার কাজ কামগুলো দে সব কইরা দিব। দেখছি আমার হাত পা চেরিগুলো কি হয়ে গেছে। কি রে দিহান, তুই এরকম চোরের মতো ফলাইতেছিস কেন? না মানে মানে না না কিছু না, কিছুই তো বুঝতেছি না। সেই সকালবেলায় বের হইছস, খাবি তো, খাইতে হবে না? চল। ব্যাপারটা কি আমি তো কিছুই বুঝতেছি না। মা আমার লগে এত ভালো করে কথা কইতাছে, তার মানে পরিয়া বিচার দেয় নাই। যাক এবারে যাত্রা বাইসা গেছি। কি রে দিহান তুই কি ভাবতেছস? চল, খাবি না? চলো চল খামো খামো। চল চল, এখন গোসল করবি। কি হইছে? কি আর হইব, এই যে আপনার পালায় কতগুলো আম চুরি করছি, 31টা আম চুরি করছি, একটা আম আমারে দেয় নাই, তাও একটা আমের জুতা দিছিল, ওরা আবার আমার মুখ থেকে কেড়ে নিয়ে নিজে খাইছে। আরে থাম, আস্তে আস্তে গো। কি কস এখন? একটু আস্তে আস্তে গো। কি হইছে কইলে তুই? আরে জানো 31টা আম চুরি করছি। ও নো, এইখান থেকে তোমার পোলায় সব আম খাইছে, বুঝছো? লাস্টে একটা আম ছিল, ওই আমও খাইছে, খাই আমারও সুসা দিছে, ওই সুসাও খাই হালাইছে। দিহান হ্যাঁ পড়ি এসব কি কয়? তুই করে খাই। আমি না মিছা কথা কস। হইছে হইছে, চুপ থাক। দুইজন মিলে আম চুরি করছে, আবার গর্বের সাথে হেগেতাছে যে আমরা আম চুরি করছি। এই চুরি করা কি ভালো? চুরি করা মহাপাপ। আর মানুষের কাছে আম না কইয়া সেটা হয় না। পড়ি তুই যা, তোর বাপের আমি আম আনতে কইছি, তুই আহিস, তোর আমি আম দিব যা। আচ্ছা ঠিক আছে যাই। এই যে এই যে মানুষের গাছের আম এরকম করে চুরি করস, তোরে আমায় না খাওয়াই তাও তোর হয় না। তোর এইখানে কিছু করবো, তোর গড়ে নিয়ে দুমদাম কয়টা দিমু।